ভ্রমণ মানেই শুধু পাহাড় বা ঐতিহাসিক জায়গা নয়, কখনো কখনো ভ্রমণ মানে প্রকৃতির খুব কাছে যাওয়া। আমরা এসেছি ডিমাপুর শহরের কোলাহল থেকে একটু দূরে এক শান্ত সবুজ জায়গা, নাগাল্যান্ড জুলজিক্যাল পার্ক, মানে ডিমাপুরের চিড়িয়াখানায়। ১৭৬ হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই চিড়িয়াখানায় রয়েছে বেশ কিছু আনকমন প্রাণী। তবে চলুন ঘুরে দেখি এখানকার বিস্তীর্ণ সবুজ পরিবেশ আর পরিচিত হই এখানকার বাসিন্দাদের সাথে। চিড়িয়াখানার ভেতরে ঢুকলেই চোখে পড়ে খোলা সবুজ এলাকা। উঁচু উঁচু গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে, আর তাদের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে এক নরম রোদ্দুর। চারদিকে ঘাসে মোড়া জমি, মাঝে মাঝে বাঁশবন, আর মাঝখান দিয়ে চলে গেছে পায়ে চলা পথ। অন্যান্য অনেক চিড়িয়াখানার মতো এখানে শুধুই খাঁচা আর কংক্রিটের দেয়াল নয়, বরং যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয়েছে প্রাণীদের বাসস্থান। চিড়িয়াখানার এই কোণে এসে চোখে পড়ল এক ছোট্ট দৃশ্য। এক মা বানর ও তার ছোট্ট ছানা। শিশুটি আপন মনে খেলে বেড়াচ্ছে, কিন্তু তার মা দূর থেকে ঠিক লক্ষ্য রাখছে। প্রথমে ভেবেছিলাম এটি শুধু খেলা, কিন্তু কিছুক্ষণ লক্ষ্য করে বুঝলাম আসলে এটি মায়ের ট্রেনিং। মায়ের ভালোবাসা শুধু আদরে নয়, শিক্ষায়। এই প্রশিক্ষণই শিশুটিকে একদিন স্বাধীন করে তুলবে। ডিমাপুরের সবুজ এই পরিবেশে অনুভব করলাম জীবনের প্রথম শিক্ষক সব সময়ই মা। ওই যে দূরে গাছের কোটর থেকে উঁকি মারছে চিতল হরিণ, কেমন ভীরু ভীরু চোখে যেন আমাদেরকে দেখছে। এই জায়গার সবচেয়ে সুন্দর দিক এর নীরবতা। শুধু পাখির ডাক, পাতার শব্দ, আর দূরে কোনো প্রাণীর নড়াচড়া। যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট। নাগাল্যান্ডের এই চিড়িয়াখানায় দেখা একটি মজার প্রাণী হলো ব্ল্যাক গিবন, যাকে হুলক গিবনও বলা হয়। এই প্রাণীটি বানরের মতো দেখতে হলেও আসলে এটি বানর নয়। মানুষের সঙ্গেই এদের জিনগত সাদৃশ্য বেশি। নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের এক বিশেষ জীববৈচিত্র্যের অঞ্চল। ডিমিয়াপুর চিড়িয়াখানা সেই বৈচিত্র্যকেই তুলে ধরার চেষ্টা করেছে। এখানে এসে বোঝা যায়
এই পাহাড়ি ও বনাঞ্চল কেন এত প্রাণবৈচিত্র্যে ভরপুর? এই চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটা এক ধরনের প্রকৃতি শিক্ষা কেন্দ্র। বানরদের উপস্থিতি ছাড়া কোনো বনাঞ্চলই সম্পূর্ণ নয়। এই চিড়িয়াখানাটিও তার ব্যতিক্রম নয়। এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির বানর। এরা খুব চঞ্চল ও বুদ্ধিমান, আর দল বেঁধে থাকে। একে অপরের সঙ্গে খেলাধুলো করে, আবার কখনো খাবারের জন্য ঝগড়াও করে। তাদের এই সামাজিক আচরণ খুবই উপভোগ্য। ওই দেখুন, গাছের ডালে দোল খাচ্ছে ব্ল্যাক গিবান। এদের চলাফেরা দ্রুত, কিন্তু অবিশ্বাস্য রকমের নিখুঁত। এরা অত্যন্ত সামাজিক প্রাণী। এদের এই ডাকটা কিন্তু সাংঘাতিক। এই ডাকটা যেন বনভূমির মাঝে এক বিশেষ সুর তৈরি করে। এই চিড়িয়াখানায় যে প্রাণীটি আমাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে তা হলো সাংহাই হরিণ, যাকে বলা হয় ডান্সিং ডিয়ার অফ মণিপুর। তাদের চলার ভঙ্গি এতটাই কোমল, যেন মাটির ওপর নৃত্য করছে। সাংহাই ডিয়ার একসময় বিলুপ্তির পথে ছিল। আজ সংরক্ষণের মাধ্যমে আবার তারা ফিরে আসছে প্রকৃতির বুকে। এই দৃশ্য শুধু সৌন্দর্যের নয়, এ এক আশার গল্প। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো প্রাণীগুলো যেন প্রকৃতির মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় আমরাই যেন ওদের অতিথি।
ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম আরেকটি গুরুত্বপূর্ণ প্রাণীর, যার নাম ব্ল্যাক বিয়ার, যাকে অনেক সময় এশিয়াটিক ব্ল্যাক বিয়ার বা হিমালয়ান ব্ল্যাক বিয়ারও বলা হয়। এই ভাল্লুক দেখতে ভারী হলেও অদ্ভুতভাবে গাছে উঠতে পারে। এই চিড়িয়াখানা পাখি প্রেমীদের জন্য একটি ছোট স্বর্গ। এখানে দেশীয় পাখির নানা প্রজাতি দেখা যায়। বিশেষত যে প্রাণীটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো সেটি হলো হর্নবিল পাখি। এই পাখিটি শুধু সুন্দর নয়, এটা আসলে নাগাল্যান্ড ও উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক প্রতীক। হর্নবিল পাখিকে এখানকার মানুষ খুব সম্মানের চোখে দেখে। বাংলায় এই পাখিটি হলো ধনেশ পাখি। নাগাল্যান্ডের উপজাতিদের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যালের নামও এসেছে এই পাখি থেকে। এই পাখির সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর বড় বাঁকানো ঠোঁট। ঠোঁটের রং সাধারণত হলুদ, কমলা বা কালো হয়। এই বিশাল ঠোঁট দেখে ভয়ঙ্কর মনে হলেও হর্নবিল আসলে খুব শান্ত স্বভাবের পাখি। ডিমাপুর চিড়িয়াখানায় সবচেয়ে সহজে চোখে পড়ে হরিণ। সবুজ ঘাসের ওপর ঘুরে বেড়ানো এই হরিণগুলো জায়গাটাকে খুব শান্ত আর সুন্দর করে তুলেছে। হরিণ সাধারণত খুব সতর্ক প্রাণী। কান খাড়া করে চারপাশের শব্দ শোনে, একটু শব্দ পেলেই দৌড়ে সরে যায়। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম উট পাখির ডেরায়। উঠতে অক্ষম হলেও এই পাখি কিন্তু বেশ কিছু বিষয়ে পক্ষী জগতে সেরা। সবচেয়ে উঁচু, সবচেয়ে ওজনদার, সবচেয়ে দৌড়বাজ পাখি। আর এদের ডিম সবচেয়ে বড়, এক একটি ডিমের ওজন প্রায় 1.5 কেজি। নাগাল্যান্ড চিড়িয়াখানার এই সবুজ আর বন্যপ্রাণ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি শুধু দেখার জন্য নয়, রক্ষা করার জন্য। এখানকার বাসিন্দাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ট্রাভেলার মিতা। সবুজের পথে আবার দেখা হবে, কারণ প্রতিটি পথেরই আছে এক নতুন গল্প।